এক প্লেট ভাতের জন্য কত কষ্ট। আসসালামু আলাইকুম, বলছি সেদিনের পান্তা ইলিশ খাওয়ার কথা। সেই প্লেটের এক প্লেট ভাত খাওয়ার জন্য কি পরিমাণ না কষ্ট করতে হয়েছিল সেদিন আমাকে। সেদিন প্রায় সারাদিনই ছিলাম বাইরে সামান্য টুকটাক কাজের জন্য। বাইরে থেকে আস্তে আস্তে ইফতারি মাত্র আর 1 ঘন্টা বাকি। ঠিক সেই সময় ভাবলো মা আজকে পান্তা ইলিশ খাবো। বাচ্চা যেহেতু বলেছে সেহেতু না আর করতে পারি না, তাই এদিকে খুব ঝটপট ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে ছোট একটা ইলিশ মাছ ছিল, সেটা বের করে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। তবে এই ছবি দেওয়ার জন্য কত যে কথা শুনিয়েছেন আপনারা, সে আল্লাহ পাকই জানে। ইনবক্সও করেছেন অনেকেই। তবে যাই হোক, এগুলো কথা না ভাবি আমি আমার কাজ চালিয়ে যাই। আমার কথা বলতে বলতে এদিকে মাছ তো কেটে ধুয়ে নেওয়া খুব একদম সহজভাবে হয়ে গেল। অনেকে বলে ইলিশ মাছ নাকি বেশি ধুতে হয় না, বেশি ধুলে নাকি স্বাদ চলে যায়, কিন্তু আমার তো ভালো লাগে না। এইদিকে মাছের যে তেল ছিল সেটা আমি ধুয়ে নিয়েছি। তো এদিকে কোটা বাছা করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে যাচ্ছিলো। আমি ভাতটা এদিকে এই যে এভাবে ক্লিপ লাগিয়ে এভাবে আটকাই দিই, তাহলে মাঠটা পড়ে যায়, ভাতটা একদম ভালো মতো হয়ে যায়। তো এখন এই যে মাছের মতো সমস্ত মশলা, আসলে মাছ ভাজাতে বেশি কিছু লাগে না, হলুদ লবণ আর মরিচের গুঁড়া হলেই হয়ে যায়। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছ মাখিয়ে নিয়ে যে কোনো মাছ বা মুরগি বলেন যেটাই মাখিয়ে আধা ঘন্টা 40 মিনিট রেখে দিলে পারে বেশি মজা লাগে। কিন্তু সেদিন আমার সময় ছিল না। সে আবার আবদার করলো, মা ফ্রিজে অনেক বেগুন আছে, বেগুন ভাজা খাবো। তা আমি একটা বেগুন লম্বা করে কেটে নিয়ে এভাবে কেটে নিচ্ছি। আসলে বেগুনে বিচি গেলে কালো কালো দেখালেও আসলে আব্বা এনেছিল তখনকার আর বেগুনগুলা কিন্তু একেবারে ভালো ছিল, একেবারে নরম। রাজশাহীর বেগুন আসলে একটু অন্যরকম মজা লাগে। আর বেগুন ভাজাতে তো তেমন কোনো মশলা না, শুধুমাত্র একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিলেও হয়ে যায়। তা আমি এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়া শেষ সব কিছু। এদিকে দেখছি আমার আলু সিদ্ধটাও হয়ে যাচ্ছে। আসলে সেই দিন যেমন গরম ছিল, এখনও গরম, কিন্তু কিছু করার নেই আসলে। তারপরে এসে ভেবে দৌড়ের মধ্যে মানে দৌড়ঝাঁপ করে যা কিছু বলতে হয়, এভাবে সব কিছু মানে একসাথে দুইটা হাত একসাথে কাজ করে গেছি সেই দিন সারাদিন। তো যাই হোক, আসার পরে এভাবে আমি কী করবো, সব কিছু রেডি করার পর এখন বেগুন ভাজা আর মাছ ভাজার পালা। বাচ্চা যেহেতু খেতে চাইছে, সবচেয়ে বড় কথা সে তো সমস্ত রোজা নামাজ সব কিছুই করছে। তো সেখানে আমার কাছে মনে হয় বাচ্চা যেহেতু খেতে চাচ্ছে আর রোজা করছে, রোজা রেখে যা বলবে, আমি শুধু বাচ্চা না, কেউ যদি আমার কাছে কোনো কিছু খেতে চায় আমি আসলে তাকে আর না করতে পারি না। যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি খাওয়ানোর চেষ্টা করি। তবে কথা না বললেই নয়, সেদিন যদিও পান্তা খাইছিলাম, তারপরেও মানে আমার কাছে মনে হয়েছে আজ পর্যন্ত রোজার মধ্যে বেস্ট একটা খাবার খাইছিলাম সেই দিন। পেট ঠান্ডা করে মনও ভরে গেছিলো সেদিন। তো যাই হোক, এইদিকে আমার এইখানে তো মাছগুলো ভাজাও শেষ আর বেগুন ভাজাও শেষ, আমি উঠে নিচ্ছি। আর মাছ ভাজা যখন হয়ে আসে তখন আমি সামান্য একটু পেঁয়াজ দিই, আমার এটা খুব ভালো লাগে। আর সাথে এই যে মাছের তেলে মরিচগুলো ভেজে নিই, কেননা এইটাই ভালো লাগে। এটাতে আমি ভর্তাও করব, পাশাপাশি যে আমি পানি পান্তা খাবো সেটার ভিতরেও এটাই আমি মাখিয়ে নিব। সেদিন সুভাও দেখলাম বেশ অনেকগুলোই মরিচ খাইছে। আমার স্বামী তো সেদিনকে মানে রেকর্ড ভঙ্গ করেছে, ডায়েটে থেকেও সে পান্তার লোভ সামলাইতে পারে নাই। আরও একটু এইখানে আসলে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম যে এইটা দিয়ে আমি ভর্তাটা করে ফেলবো। এই যে সেই প্লেট রেডি করছি এখন, এটা হচ্ছে সুভার প্লেট। এই এক প্লেট ভাতের জন্যই আমাকে সেদিন 1 ঘন্টার মধ্যে এত কিছু করতে হয়েছে গরমের মধ্যে এসে। যাক, তবুও আলহামদুলিল্লাহ, তবুও সার্থকতা যে বাচ্চারা যা কিছু চাইছে আমি আলহামদুলিল্লাহ করে দিতে পেরেছি। এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। এই সেই কষ্টের পরে সুখের এক প্লেট ভাত যা খাওয়ার জন্য সেদিন আমার মাত্র 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি করতে হয়েছিল। এই ছিল সেদিনের ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।